ভিউয়ার্স দেখুন একবার আমার জমিটার অবস্থা দেখুন। এদিকে হাতি গিয়ে কি করেছে দেখুন। জমিটা তার একটা ধান আছে আর একটা ধান হবে এখানটাতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা ভ্লগ নিয়ে চলে এলাম। আর এই ভ্লগটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তার কারণ আজকে আমি এমন একটা দৃশ্য দেখেছি, যে দৃশ্যটা আপনারা দেখলে সত্যিই অবাক হয়ে যাবেন। আমি এরকম দৃশ্য জীবনে কোনো দিন দেখিনি। এইসব জমিগুলোতে কিভাবে হাতিগুলো এসে জমিগুলো নষ্ট করছে সেটা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো আসুন আপনাদেরকে ধীরে ধীরে দেখাচ্ছি। কারণ এগুলো খুবই ডেঞ্জারাস। এসব জায়গাতে সাধারণ মানুষের এসে চাষ করা খুবই বিপজ্জনক। এই জায়গাগুলো নিরাপদ নয়। তো আমি না হয় ভালো মানুষ বলে এই ভ্লগের মধ্যে এসে আপনাদেরকে জানাচ্ছি, এবং আজকে আপনাদেরকে সরাসরি সেই হাতিগুলো আমি দেখাবো। কেন তারা এখনও আমাদের এই জঙ্গলগুলোতে রয়েছে। তো সেই জঙ্গলগুলো সহ হাতিগুলো এবং হাতির বাচ্চাগুলো এবং তার মা বাপ এবং তার ফ্যামিলি, পরিবার, বংশধর সকলের সাথে আপনার পরিচয় করিয়ে দেব। তো আমি কিন্তু একদমই মজা করিনি। কেন আমি বেশি কথা বলি বা কথা বাড়াচ্ছি বলে আপনারা হয়তো ভাবছেন আমি ফালতু কথা বলছি, তা কিন্তু কোনো দিনই নয়। নিজের চোখে আপনাদেরকে হাতিগুলোকে দেখাচ্ছি। তো একটু ওয়েট করুন। দূরে দেখুন বন্ধুরা, হাতিগুলো আসছে কিভাবে দেখুন, ছুটতে ছুটতে আসছে। আরে বাপরে, প্রথমেরটা তো সাদা হাতি, তারপর একটা কালো হাতি, এবং তারপর একটা গেরুয়া হাতি, তারপরে হাতি, তারপরে বাচ্চা হাতি, তারপরে হাতির ম্যানেজারের সাথে আসছে পিছু পিছু হেঁটে দেখুন, পুঙ্গায় হাত দিচ্ছে। তো এইভাবে কিন্তু যদি আমি ভ্লগ করি তাহলে ভ্লগগুলো কিন্তু সবই ইম্পর্টেন্ট হতে থাকবে। তো সব হাতিগুলো কিন্তু জমি মারিয়ে চলে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এভাবে যদি হাতিগুলো এই যে ঘুষিয়ে দেবে মনে হচ্ছে, এভাবে হাতিগুলো যদি জমির মধ্যে দিয়ে যায় তাহলে একটাও জমিতে কিন্তু আর ধান হবে না। তাহলে বন্ধুরা আপনারাই বলুন কী করা যায়। বন্ধুরা, এই মাঠটির মধ্যে কিন্তু আমার না হলেও ৮-৯ বিঘি জমি রয়েছে, যেখানে চাষ করি আমি। ঠিক আছে, তো এখানে ৮-৯ বিঘি জমি রয়েছে, সব চাষ করতে হয় আমাকে, সব কিছু দেখতে হয়, আসতে হয়, এদিকে ওর দিকে ঘুরতে হয়। তো আপনাদেরকে এমন একটা কথা আমি জানাচ্ছি, ধরুন এখানে ৮-৯ বিঘি জমি রয়েছে, তো চাষ করতে হয়। কিন্তু কি করে জানেন তো, কত কষ্ট করতে হয়। প্রত্যেকটা মানুষকে আমি দিয়ে দিয়েছি যে তোমরা জমিটা চাষ করো, আর আমি একটা কিছু নিই না। তার কারণ জানেন, আমি যে একটা কিছু চাল দানা ১ টাকা নিই না, কিন্তু এতগুলো জমি দিয়ে দেওয়ার কারণ জানেন? তার কারণ ওই জমিগুলো হচ্ছে ওদের নিজেদের বাপের, আমার একটাও না। আমি শুধু মুখের চাবুলিতে বলে দিলাম যে আমি ওদেরকে দিয়েছি। এই কথাটা ওদের সামনে বলতে গেলে আমার কিন্তু মাথা ফাটিয়ে দেবে। ঠিক আছে, তো আপনাদের সামনে এটা আমি ক্যামেরাতে বলছি, যাতে আপনারা কোর্টে কেসটা করে আমাকে জেতাতে পারেন। ঠিক আছে, তো আমি কথা বেশি বাড়াবো না। তো আমি চাই যে আমার ওই জমিগুলো যেন ওদের কাছেই থাক। তখন আমি যদি বাড়াবাড়ি করে চাইতে যাই তাহলে কিন্তু আমার লুঙ্গি আর থাকবে না পরনে, সেটা কিন্তু মাথার উপরে চলে আসবে। তো এটুকুই আজকের মতো ব্লগে থাকলো। নেক্সট ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থাকা বেল আইকনটিকে কিচ্ছু না করার দরকার নাই, যদি পারেন তো অল করে রাখবেন। তার কারণ